নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে কি দিয়ে কিরাম করে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে দেখতে থাকেন কি দিয়ে কিরাম করে রান্না করলাম। তাই যে প্রথমে এই যে শুকনো বড়ই বুঝিছেন, এই বড়ই কটা হলো এই পাশে আমাদের এক কাকাগের বড়ই গাছের বড়ই বুঝিছেন। তা আমার ছেলে একদিন গিল, তা ওরা পারতিল সেই সময় তা মেলাগুলো হলো বড়ই দিল, গুলো কি মনে খুঁটে নে। তা আমার ছেলেরাও খুঁটতে খুব মজা পাচ্ছিল, তার জন্যই তারা খুঁটে নিয়ে আইছে। তারপরেতে এই বড়ই কয়টা প্রতিদিন নাড়ে উঠোয় আমার বড় ছেলে। আর এখন এই যে বড় ছেলেটা হলো এই যে ছিটতি বইছে, আমি বললাম বড়ই কটা ছিঁড়ে ছিঁড়ে গামলার মধ্যে থো, ধুইয়ে নিয়ে একটু ভিজোই থুই। তারপরে জাল দিয়ে এটা হলো সর্ষে সম্বরা দিয়ে টক একদম জল টক রানবো। কোনো মিষ্টি টিষ্টি কিছু দেবো না, একদম যেরকম আমের কষি আমের জল টক হয় সেরকমের এই বড়োর হলো জল টক রানবো। আর এদিকে কিন্তু মাছে হলো হলুদ লবণ মাখাই ধুয়ে দিচ্ছি। আর এটা হলো জিএল মাছ, হলো বেশিরভাগ জিএল মাছ লাউ দিয়ে তারপরে হলো পেঁপে দিয়ে, মানে সিম্পল ঝোল রাইন্দে খাওয়া হয়। তা আজকে ভাবতেছি একটু বুনা করি। আর মাছগুলো আস্তে আস্তে ধুয়ে দিয়েছি, আমি ওই ছোটো ছোটো করে কাটিনি। আর হলো মাছগুলো আস্তে ধুইছি আর বুনা করবো তো সেই জন্যে। আর যদি এমনি ঝোল টোল রান্না করি সেই সময় পিস পিস করে দিলে ভালো হয়। আর এই মাছ কটা কিন্তু ফাইন কড়া করে ভাইজে নিতে হবে। তাই যে লবণ হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে, এখন হলো কড়াইতে তেল দিয়ে দেবো। তাই যে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিছি, আর আমরা হলো সর্ষের তেল খাই তো ওই জন্যই। এই যে তেলটা একটু ভালো করে দুমো দুমো হয়ে গেলেই তারপরে বুঝতে হবে যে সর্ষের তেলটা হয়ে গেছে। এখন হলো সব কটা মাছ হলো তো ধরবে না একবারে, তাই জন্যই অল্প করে মাছ প্রথমে দিয়ে নেব, দিয়ে তারপরে উল্টোয় পাল্টায় বাইজে নিয়ে পর হলো যে কয়বারে যাই মাছ কয়টা সেই কয়বার দেবো। তা আমার 3বারে মাছ কয়টা ভাজা হয়ে গেল, তাই সেইভাবে বাইজে নেব। কারণ মাছ কিন্তু বেশগুলোই, আর মাছগুলো ভালো বড় বড় ছিল। তাই যে মাছগুলো উল্টোয় পাল্টায় দিছি, দিয়ে বেশ লাল লাল করে কড়া করে বাইজে নিচ্ছি। এই মাছ কয়টা কিন্তু ভাজা হয়ে গেছে, ওই জন্যই উঠোই তুলছি। তারপরে হলো আর কয়টা মাছ দিয়ে দেবো, মানে যে কয়টা করে ধরতিছে সেই কয়টা করে দিছি আর কি। এবার এই মাছ কিন্তু সব কয়টা ভাজা হয়ে গেলে উঠোই থবো। এবার হলো মাছের ঝোল রাঁধবো। তা হলো এই যে তেলের পরে কিন্তু আমি জিরে সম্বরা দিয়ে দিলাম কয়টা, জিরে সম্বরা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কয়টা ভালো করে ভেজে নেবো, মেলাগুলোই পেঁয়াজ দিছি যেহেতু বুনা করবো তো ওই জন্যই মেলাগুলোই পেঁয়াজ দিছি। তারপরে এদিকে হলো আদা পেঁয়াজ আর রসুন আর জিরে একসাথে বাটিয়ে ধুইলাম, এই যে সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু শুকনো জলও আছে, ওই জন্যই একসাথে সব কিছু মশলাটা দিয়ে কষাই নিচ্ছি। এবার হলো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আচ্ছা, আমাদের হলো লবণের চামচটা হলো একদম একটুখানি, ওই জন্যই 3-4 চামচ করে লবণ দেওয়া লাগতেছে। আর এদিকে হলো 2 চামচ হলুদ দিয়ে দেবো, মানে তরকারি যতটুকু সেরকম আন্দাজ করে হলুদ আর লবণ দিয়ে দিছি। দিয়ে মশলাটা কিন্তু ফাইন সুন্দর করে কষাচ্ছি, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাচ্ছি। তারপরে 1 চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য একটুখানি মিষ্টি দিলে কি হয়, বুনা তো মাছের বুনাটা একটু বেশ ঝাল আর সামান্য একটু মিষ্টান্ন ভাব থাকে, সেটা খাতে কিন্তু খুব ভালো লাগে। তাই যে মশলাটা কষানো হয়ে গেলে মাছ সেই ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দিছি মশলার মধ্যে। এবার মাছগুলোও কিন্তু ফাইন করে কষাই নিচ্ছি মশলার মধ্যে, উল্টোই পাল্টাই নাড়িয়ে চাড়িয়ে বেশ ফাইন করে কষাই নেওয়ার পরে এখন হলো জল দিয়ে দেবো। আর মাছ কষাতেই মানে মাছের দতি যেটুক জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে দেবো। বেশ খানিকটা জল দিছি, একটুখানি ঝোল ঝোল রাখবো। তাই যে মাঝে মধ্যে কিন্তু আমি এসে নাড়িয়ে চাড়িয়ে দিছি মাছের ঝোলটা, আর মাছের ঝোলটা কিন্তু হয়েই গেছে, দেখেছেন কি সুন্দর নরম হয়ে গেছে। কি পরিমাণে মানে ভাজিছিলাম, ভাজার পরে জাল দিছি, দেখেন মাছ কিন্তু নরম হয়ে গেছে। এবার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন মাছের ঝোলটা কিন্তু নামাই নেব। গরম মশলার গুঁড়ো তো দেওয়া হয়ে গেছে, আর অল্প একটুখানি মানে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে 1-1.5 মিনিট মতো জাল দিয়ে এখন এই যে মানে গ্যাসটা অফ করে দিছি। দেওয়ার পরে দেখেন কি সুন্দর যে রং হয়েছে। এখন এই যে গামলায় ডালিয়ে নিয়ে আইছি টেবিলে, এখন সব কিন্তু খাতিলতি দিয়ে দেবো। আর মাছগুলো কিন্তু ভাঙিনি, কিন্তু এদিকে নরমও আছে আর মাছগুলোও মানে একদম আস্তে আস্তে আছে, কোনো মাছ ভেঙে ছিঁড়ে যায়নি। আর কিন্তু খাতিও অনেক সুন্দর হয়েছে, আর এদিকে রংটাও সুন্দর। আর এদিকে টক কিন্তু হয়ে গেছে সেই বড়ইয়ের টক। বড়ইয়ের টকটা একদম মিষ্টি ছাড়া রান্ধিছি, একদম খাট্টা টক রান্ধিছি। সামান্য একটু লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে তারপরে হলো বড়ইটা জাল করে নিছি, নিয়ে তারপরে হলো এই সর্ষে সম্বরা দিয়ে দিছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন। টাটা।